যেভাবে এসে ট্রিপল বিলি করেছেন, এটা নির্বাচন আচরণবিধিকে লঙ্ঘন করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে আমরা আবেদন করব যে উনি এটা করতে পারেন না। কেন করেছেন? উনি বিধায়ক, উনি জানেন কি জানেন না? এভাবে উনি পরিদর্শন করতে পারেন, কিন্তু এইভাবে ত্রাণ উনি বিলি করতে পারেন না। তিনি বলছেন যে মানুষ নাকি তার কাছে আবদার করছিল, সেজন্য দিয়েছেন। না, মানুষ আবদার করেছে কি করেনি, কালকে রাত্রেবেলা তাহলে উনি কোথায় ছিলেন? যখন বিডিও আজকে ত্রাণ ট্রিপল দেওয়া শুরু করেছে, তারপর উনি কি করে এইভাবে ট্রিপলটা, আমরা দেখলাম তো এইখানটা ট্রিপলগুলো লেখা ট্রিপল ওনারা ডিস্ট্রিবিউশন করেছেন বিধায়ক। এটা এখন তো আপনি জানেন যে প্রশাসনের তরফ থেকেই সব হচ্ছে। আমি মনে করি এটা একটা খুব বিপর্যয় দুর্যোগ। এই সময়ে মানে যে কোনো সাধারণ মানুষ তার পাশে সবার দাঁড়ানো দরকার। তো সীমিত ক্ষমতা অনুযায়ী যেহেতু এখন একটা বিশেষ পরিস্থিতি, আমি আমার গাড়িতে কিছু সামান্য তারপলিন ত্রিপাল ছিল, সেই ত্রিপাল তাদের হাতে একটু তুলে দিলাম, যাতে অন্তত তারা এই চালটা ঢাকতে পারে। হঠাৎ বৃষ্টি আসলে তাদের বিছানাপত্র, কাগজপত্র, দামি কাগজপত্র, জমির কাগজপত্র, আরও যারা আসবাবপত্র যা আছে সব ভিজে যাবে। তো সবাই কাজ করছে, প্রশাসন আসছে, তালিকা তৈরি করছে, সবার কাছেই পৌঁছাবে। একটু সময় লাগবে। এত বড় এলাকা জুড়ে ভয়াবহ ক্ষতি, চারিদিকে একটা মনে হচ্ছে বিধ্বংসী একটা কী হয়ে গেছে, মানে এই ছবি, এটা একটা মারাত্মক ব্যাপার। আজকে ভগবানের কাছে অশেষ করুণা যে আমাদের এই এলাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যেরকম জলপাইগুড়িতে হয়েছে। কিন্তু অনেকে জখম হয়েছে, তাদের চিকিৎসা চলছে, প্রত্যেকেই এখন সুস্থ আছে। আমরা হাসপাতালে গিয়েছিলাম, এখানেও চিকিৎসা হচ্ছে। আরেকটু পরে এখানকার বিডিও অফিসের লোকজনও এই এলাকায় আসবে, তারা ঘুরে ঘুরে খতিয়ে দেখবে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখবে। ভয়াবহ ক্ষতি হয়েছে, ক্ষতির কোনো সীমা পরিসীমা নাই। আমরা যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।